হ্যালো এসএসসি 26। আজকে তোমাদের যে সি কিউব সলভ ক্লাসের আজকে উচ্চতার গণিতের বরিশাল বোর্ড 2022-এর একটা প্রশ্ন আনছি। সো দেখো, এখন আমার এখানে ক নম্বরে কি বলছে যে -2 ঢাল ও -3 ও 6 বিন্দুগামী সরল রেখার সমীকরণ নির্ণয় করো। তার মানে আমাকে -2 ঢাল বিশিষ্ট, তার মানে একটা ঢাল দেওয়া আছে আর একটা কি আছে, নির্দিষ্ট বিন্দু দেওয়া আছে। এই দুইটা দিয়ে আমাকে একটা সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা কি জানি যে একটা ঢাল এবং একটা বিন্দু দেওয়া থাকলে যে যে সূত্রটা সেটা হচ্ছে এই যে এটা। তাহলে তোমাদের প্রথমত কাজ থাকবে যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নেওয়া। তারপরে দেখো, এই যে এটা আমরা কি এটা জানি, তাহলে এখানে লিখবো যে আমরা জানি এই যে সূত্রটা y-y1 সমান m × x - তাহলে দেখো তো এটা হচ্ছে x1 এবং y1 এর মান। তাহলে এখন y-y1 এর মান হচ্ছে 6 বসাই দিয়েছি, ইকুয়াল এম এর মান হচ্ছে -2 বসাই দিয়েছি। তারপর এটা হচ্ছে দেখো তো এক্স -x1 এর আগে যেহেতু মাইনাস আছে, তাহলে ওই মাইনাস আর এই সূত্রের মাইনাস গুণ করলে এখানে কি হয়ে গেছে, প্লাস হয়ে গেছে, +3। তারপরে দেখো y-6 রেখে দিলাম সমান -2x এর সঙ্গে গুণ করলে হচ্ছে -2x। এর আগে প্লাস, এর আগে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তারপর হচ্ছে 3 সঙ্গে গুণ করলে হচ্ছে -6। তারপর এটা দেখো তো, এই 2x কে যদি এপাশে নিয়ে আসা হয় তাহলে কি হয়ে যাচ্ছে, +2x। আর এই যে প্লাস ওয়াই ছিল, প্লাস ওয়াই রেখে দিলাম, এখানে -6 রেখে দিলাম, প্লাস -6 কে এপাশে আনলে +6 হয়ে গেল। এটার এটা কি হয়ে যায়, কেটে যায়। আর এপাশে কি থাকলো, 2x + y সমান 0। তাহলে এটাই হচ্ছে কি আমার ক নাম্বারের অ্যান্সার। এখন তারপরে খ নাম্বারটাই দেখো তো, আমাকে কি বলছে যে দেখাও যে P, Q, R, H হচ্ছে একটা কি সামান্তরিক। এখন এই যে মানগুলো দেওয়া আছে এটা আমার সামান্তরিক কিনা সেটা আমাকে দেখাইতে বলছে। এখন এরকম যদি কোনো কিছু দেখাইতে বলে, অর্থাৎ এটা সামান্তরিক অথবা বর্গ অথবা আয়ত, এরকম যদি যখনই বলবে তোমাদের যে এটা দেখাও, তোমরা কি করবা, জাস্ট গ্রাফ আছে, গ্রাফে ওই যে মানগুলো দেওয়া থাকবে উদ্দীপকে, ওই মানগুলো তোমরা বসাই নিবা সুন্দর করে। তাহলে দেখো তো, আমি যদি এই যে গ্রাফটা এখানে, এটা জাস্ট একটা গ্রাফ কল্পনা করে নাও, করে এখানে ওই যে মানগুলো বসানোর পরে দেখো তো কি হচ্ছে, পি এর মান এটা, কিউবের মান এটা, আর এর মান এটা, এস এর মান এটা। এখন আমরা তো জাস্ট গ্রাফ দেখেই বুঝতে পারতেছি যে এটা একটা সামান্তরিক, কিন্তু আমাদের তো এখানে কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে চলো দেখা যাক। তাহলে এখন খ নাম্বারে লিখে দেওয়া আছে যে মানগুলো, সেইগুলো একটু লিখে নিবা। দেওয়া আছে পি হচ্ছে P of -10, 6, Q of -12, -4, R of -3, -4, আর S of -1 আর হচ্ছে 6, এই মানগুলো দেওয়া আছে। এখন তোমরা কি করবা, জাস্ট PS এর দৈর্ঘ্য এবং QR এর দৈর্ঘ্য বের করবা, P কিউবের দৈর্ঘ্য এবং RS এর দৈর্ঘ্য বের করবা। তাহলে আমি যদি প্রথমে SP এর মধ্যবর্তী দূরত্ব বের করি, মধ্যবর্তী দূরত্ব। এখন আমরা দূরত্বের একটা সূত্র জানি, সেটা কি যে x2 - x1 এর হোল স্কয়ার প্লাস y2 - y1 এর হোল স্কয়ারের উপরে একটা রুট। এখন জাস্ট তোমরা এখানে ডিরেক্ট মান বসায় দিবা। তাহলে দেখো তো, প্রথমটা যদি আমি দেখি, এই এস এবং পি, এই দুইটা যদি দেখি, অর্থাৎ এইটুক এসপি এর যদি দেখি, তাহলে এর হচ্ছে x2, এটা হচ্ছে এর x1, এটা y1, এটা হচ্ছে x2, এটা হচ্ছে কি y2। তাহলে এখন প্রথম হচ্ছে কি -1 +10 এর উপরে একটা হোল স্কয়ার, প্লাস তারপর এটা হচ্ছে 6 - 6 এর উপরে কি হবে, হোল স্কয়ার। তো এখন এখানে কি থেকে যাচ্ছে দেখো তো, -1 আর হচ্ছে +10, তার মানে 10 থেকে -1 যদি বাদ দিয়ে দেয় তাহলে এখানে কি হচ্ছে 9 স্কয়ার এর উপরে একটা স্কয়ার, যার মানে আমি কি পেয়েছি, 9 একক। এখন তারপরে তোমরা এই অপর বাহু কিউব আর এর মধ্যবর্তী দূরত্ব, কিউব আর এর মধ্যবর্তী দূরত্ব যদি আমরা বের করি, তাহলে দেখো তো এই রুটটা আগে দিয়ে নিলাম।
তাহলে কিউব এবং আর এর মধ্যবর্তী দূরত্বের ক্ষেত্রে তাহলে প্রথমে হচ্ছে ওই যে x2 মাইনাস এক্স অন, তাহলে এটা হচ্ছে এক্স অন, এটা হচ্ছে ওয়াই অন, এটা হচ্ছে x2, এটা হচ্ছে কি y2, x2 তার মানে হচ্ছে -3 প্লাস হচ্ছে 12 এর হোল স্কোয়ার প্লাস -4 মাইনাসে মাইনাসে +4 এর হোল স্কোয়ার। তাহলে এখন এখানেও দেখো তো কি হয়ে যাচ্ছে, 9 স্কোয়ার থাকে না। তাহলে এখন এখানকার যে মানটা আমি পাচ্ছি সেটাও কি পাচ্ছি যে 9 একক। এখন এই দুইটা নেওয়া শেষ, এখন পি কিউবের মধ্যবর্তী দূরত্ব বের করব। পি কিউব এর মধ্যবর্তী দূরত্ব যদি আমরা দেখি তাহলে এখানেও সেম একইভাবে বের করব পি এবং কিউবের, তার মানে হচ্ছে -12 প্লাস 10 এর হোল স্কোয়ার প্লাস -4 -6 এর হোল স্কোয়ার। তাহলে এখন এইখানে হচ্ছে -2 এর হোল স্কোয়ার প্লাস এখানে হচ্ছে -10 এর হোল স্কোয়ার। এখন এখানে হচ্ছে 4 প্লাস 100, তার মানে √104 এত একক হবে। আর একটা হচ্ছে সেটা হচ্ছে এস আর এর মধ্যবর্তী দূরত্ব, এস আর এর মধ্যবর্তী দূরত্ব যদি আমরা বের করি তাহলে সেটা হচ্ছে এস এবং আর, তাহলে -3 প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে -4 -6 এর হোল স্কোয়ার। তাহলে এখন দেখো তো এইখানে কি থেকে যাচ্ছে, 2 স্কোয়ার প্লাস এখানে -10 স্কোয়ার, এখানে -2 এর স্কোয়ার, এর উপর একটা রুট, এর মান হচ্ছে √104 একক। এখন দেখো তো জাস্ট আমরা এইখান থেকে কি বলতে পারছি যে এর এই বাহুটা আর এই বাহুটা কি সমান, আবার এটা এটা সমান। এখন এর যে দুইটা কর্ণ আছে সেটাও আমার সমান কিনা দেখতে হবে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। তাহলে দেখো তো এস এবং কিউব কর্ণ মধ্যবর্তী দূরত্ব, এস কিউব কর্ণের মধ্যবর্তী দূরত্ব যদি আমরা দেখি তাহলে দেখো তো কি হচ্ছে এস এবং কিউব। তাহলে এখন যেহেতু এসটা আগে কিউবটা পড়ে তাহলে প্রথম হচ্ছে -12 প্লাস 1 এর হোল স্কোয়ার প্লাস হচ্ছে -4 -6 এর হোল স্কোয়ার। তাহলে এখন এইখানে হচ্ছে 11 এর স্কোয়ার প্লাস হচ্ছে -10 এর হোল স্কোয়ার। তাহলে এই 21 একক। অনুরূপভাবে আর একটা হচ্ছে পি আর এর মধ্যবর্তী কর্ণের মধ্যবর্তী দূরত্ব জাস্ট বের করি, তাহলে সেটা হচ্ছে কি দেখো তো পি এবং আর, তাহলে -3 প্লাস 10 এর হোল স্কোয়ার প্লাস -4 -6 এর হোল স্কোয়ার, এটা হচ্ছে 149 একক। তাহলে দেখো তো আমরা কর্ণের মানে সামান্তরিকের ক্ষেত্রে কি জানি, যার দুইটা বাহু পরস্পরে কি সমান এবং সমান্তরাল এবং যে কর্ণ থাকবে সেটা কি অসমান থাকে। তাহলে এখন দেখো তো অতএব এর এস কিউব সমান নয় কি পি আর, আর এর আবার কোনটা কোনটা সমান হয়েছে যে এস পি সমান কিউব আর এবং পি কিউব সমান এস আর হওয়ায় ইহা একটা কি সামান্তরিক। আর এখানে যেহেতু বলেছিল যে দেখাও, তাহলে এখানে লিখবা যে দেখানো হলো। ব্যাস এটুকু কি করলে হয়ে যাচ্ছে। পরের গ নম্বরটায় দেখো তো কি বলেছে যে উক্ত চতুর্ভুজের যে অংশ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত তার ক্ষেত্রফল নির্ণয় করো। দ্বিতীয় চতুর্ভাগে যে অংশটা আমার অবস্থিত তার ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে ওই যে গ্রাফটা আমরা বসাইছিলাম ওর এটা হচ্ছে কি প্রথম চতুর্ভাগ, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগ, এটা হচ্ছে চতুর্থ চতুর্ভাগ। তাহলে এখন দেখো তো এই অঙ্ক কিন্তু তোমাদের মোস্ট, অর্থাৎ যদি এই অধ্যায় থেকে কোনো সৃজনশীল আসে তার ভিতর এটা অবশ্যই থাকবে। এখন দেখো বলেছে উক্ত চতুর্ভুজের যে অংশ দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত, তার মানে আমার দ্বিতীয় চতুর্ভাগে অবস্থিত কি দেখো তো এইটুক। এখন তার ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। এখন দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু আমার তো এই যে নিচে চলে আসে, তার মানে এটা না, এটা দেখো তো এই একটা অংশ পেয়েছি আর এই একটা অংশ পেয়েছি। তাহলে দ্বিতীয় চতুর্ভাগে যে চতুর্ভুজের অবস্থান হচ্ছে সেটা কি হচ্ছে এটা 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 এবং এটা। তো এটা এখন আমার নাম দিতে হবে। এটা যেহেতু এটা টি,
আর এটা আর দিলাম। দেখো তো, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে যে চতুর্ভুজটা আমার অবস্থিত সেটা হচ্ছে কি পি টি আর এস, এইটা। এখন আমার ওর ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখন দেখো তো, আমি তো টি বিন্দুর স্থানাঙ্ক জানি না, আবার আর বিন্দুর স্থানাঙ্ক জানি না। এখন আমি যদি এই টি এবং আর বিন্দুর স্থানাঙ্ক বের করতে যাই, তাহলে দেখো তো এটা আমার কি এক্স অক্ষে সেট করছে না? এটা এক্স অক্ষ, টি বিন্দু এক্স অক্ষে সেট করেছে, আবার আর বিন্দু এক্স অক্ষে সেট করেছে। তাহলে এই দুইটা যেহেতু এক্স অক্ষে সেট করেছে, তার মানে আমি যদি পি কিউবের সমীকরণ বের করে ওইখান থেকে এক্স অক্ষে বসাই, অর্থাৎ আমরা কি জানি যে এক্স অক্ষে ওয়াই সমান জিরো, তার মানে এখানে ওয়াই সমান জিরো বসাইলে আমি এই বিন্দু অর্থাৎ টি বিন্দুর স্থানাঙ্ক পাবো। আবার অনুরূপ ভাবে আমি যদি এস আর এর সমীকরণ বের করে ওটাও যদি, যেহেতু এক্স অক্ষে সেট করেছে, ওটাও যদি এক্স অক্ষে বসাই দেয়, তাহলে আমি কি এই যে আর বিন্দুর স্থানাঙ্ক পাবো। তাহলে এখন আমার জাস্ট বের করতে হবে পি কিউব এর সমীকরণ এবং এস আর এর সমীকরণ। তাহলে এখন দেখো, পি কিউব রেখার সমীকরণ। এখন আমরা দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে ওয়াই মাইনাস ওয়াই অন ভাগ এক্স মাইনাস এক্স অন সমান ওয়াই অন মাইনাস ওয়াই টু ভাগ এক্স অন মাইনাস এক্স টু হচ্ছে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকলে তার সমীকরণ। তাহলে এখন আমার এখানে যেহেতু পি এবং কিউ বিন্দু জানি, তাহলে এই সমীকরণে জাস্ট এখানে মানগুলো বসাই দিব। ওয়াই মাইনাস, দেখো তো ওয়াই ওয়ান এর মান কোনটা, যেহেতু আগে পি, তাহলে ওয়াই ওয়ান হচ্ছে সিক্স, এই সিক্স, তারপর এক্স, এক্স ওয়ান এর মান কি -12। তাহলে এখন এখানে এক্স প্লাস কি হয়ে যাবে, 12 হয়ে যাবে, কারণ এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে কি হয়ে যায়, প্লাস। ইকুয়াল, এখানেও কি থাকছে ওয়াই মাইনাস ওয়াই অন। তাহলে এখন দেখো তো, ওয়াই অন আমরা কি দেখেছিলাম, এই যে সিক্স, তাহলে এখানে সিক্স, আর ওয়াই টু এর মান কি -4। তাহলে এখন -4 বলেছে, তার মানে কোথায় হচ্ছে দেখো তো, -4 বললে এটা কি +4 হয়ে যায়, তাই না? তারপরে দেখো তো, বলেছে এক্স অন, তাহলে এক্স অন এর মান হচ্ছে -10। তারপরে হচ্ছে এক্স টু এর মান হচ্ছে -12, তাহলে মাইনাসটা কি হয়ে যাবে, +12 হয়ে যাবে। তাহলে এখন উপরে কি থেকে যাচ্ছে দেখো তো, y-6, আর নিচে থেকে যাচ্ছে হচ্ছে x+12 সমান এখানে থেকে যাচ্ছে 10, আর এখানে থেকে যাচ্ছে 2। এটা কেটে দিলে এখানে কি থাকবে, 5 থাকবে। তাহলে এখানে কি থাকছে, y-6 ভাগ x+12 সমান এখানে 5 থাকলো, এর নিচে একটা 1 আছে। তাহলে এটা গুণ করলে কি হচ্ছে, 5x প্লাস এখানে 60 সমান এখানে কি থাকছে, y-6। তাহলে দেখো তো, 5x, ওয়াইটাকে পাশে আনলে -y, এখানে -6 -60। তাহলে 5x -y সমান হচ্ছে -66। যেহেতু এটা এক্স অক্ষে সেট করেছিল, তাহলে এক্স অক্ষে সেট করলে ওয়াই সমান 0 হবে। তাহলে এখন এখানে ওয়াই সমান 0 বসাইলে কি হয়ে যাচ্ছে দেখো তো, -66। এখন এখান থেকে আমি যেহেতু এক্স এর মান বের করবো, তাহলে 5x সমান -66, তাহলে এক্স সমান -66 ভাগ হচ্ছে 5। তাহলে এই যে আমার টি বিন্দুর স্থানাঙ্ক কি পাচ্ছি দেখো তো, টি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -66/5 ইন্টু কমা 0। তাহলে এটা পেলাম পি কিউব। এখন এস আর এর যদি আমি সমীকরণ বের করি, এস আর রেখার সমীকরণ, তাহলে কি হচ্ছে একটু দেখো তো, জাস্ট এই সূত্র অনুযায়ী মান বসাই দিব। তাহলে ওয়াই মাইনাস ওয়াই অন, এখন ওয়াই মাইনাস ওয়াই অন এর মানটা এখানে কি আছে, -1, তার মানে কি কি হয়ে যাচ্ছে, +1। তারপরে এটা হচ্ছে এক্স মাইনাস এক্স অন, তাহলে এক্স যেহেতু এখানে কি আছে যে ওয়াই মাইনাস ওয়াই অন। তাহলে এখন দেখো তো, এই ওয়াই মাইনাস ওয়াই অন এর মানটা কি আছে এখানে 6, তাহলে y-6। তারপরে এটা হচ্ছে এক্স মাইনাস এক্স অন, তাহলে এক্স অন এর মান হচ্ছে, তাহলে এখানে +1 সমান
পরেরটা হচ্ছে y1 মাইনাস y2, তাহলে এখন y1 হচ্ছে 6 আর y2 হচ্ছে -4, তাহলে এটা কি হয়ে যাবে +4 ভাগ x1 মাইনাস x2, তাহলে x1 এর মান হচ্ছে -1 আর এখানে কি হয়ে যাবে +3, তাহলে এখন এখানে থেকে যাচ্ছে y মাইনাস 6 আর x প্লাস 1 সমান 10 ভাগ 2, তাহলে এখানেও হচ্ছে 5, তাহলে এখন আর গুণন করলে কি হচ্ছে 5x প্লাস 5 সমান y মাইনাস 6, তাহলে 5x মাইনাস y সমান হচ্ছে -6 মাইনাস 5, তাহলে 5x মাইনাস y সমান হচ্ছে -11, তাহলে এটাও যদি আমার x অক্ষে সেট করে, তাহলে x যেহেতু এটাও দেখো তো x অক্ষে সেট করছে না, তাহলে x অক্ষে সেট করলে এখানেও কি হয়ে যাবে y সমান 0, তাহলে এখানে y সমান 0 বসাইলে কি হয়ে যায় দেখো তো -11, তাহলে x এর মান এখানেও কি পাচ্ছে -11 ভাগ 5, তাহলে এখন এই যে আর এখন দেখো এখানে যেহেতু আর একটা নিয়েছি এটা তোমরা অন্য কিছু নিবে, এখানে ইউ নাও, তাহলে এখন এটা আমি ইউ বিন্দুর স্থানাঙ্ক কি পাচ্ছি দেখো তো, ইউ বিন্দুর স্থানাঙ্ক পাচ্ছি হচ্ছে -11/5, 0, কারণ ওয়াই সমান আমি কি ধরে নিয়েছিলাম 0 ধরে নিয়েছিলাম, যেহেতু এই যে এক্স অক্ষে সেট করলে ওয়াই সমান 0 হয়, তাহলে ওয়াই এর মান 0 আর এক্স এর মান দেখো আমরা পেয়েছি, তাহলে এটা ইউ বিন্দুর স্থানাঙ্ক, এই যে ইউ বিন্দুর স্থানাঙ্ক। দ্বিতীয় চতুর্ভুজে যেটা অবস্থান করছে অর্থাৎ পি টি ইউএস, এর যদি আমরা দেখি যে ক্ষেত্রফল নির্ণয় করবো, যেহেতু বলেছে দ্বিতীয় চতুর্ভুজে অবস্থিত তার ক্ষেত্রফল, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকের ক্ষেত্রফল দেখো তো, পিটি ইউএস এর ঘড়ির কাঁটার বিপরীত দিকের ক্ষেত্রফল, ঘড়ির কাঁটার বিপরীত দিকের ক্ষেত্রফল, বিপরীত দিকের ক্ষেত্রফল যদি আমরা বের করি তাহলে কি হচ্ছে হাফ মডুলাস, প্রথম হচ্ছে কি পি বিন্দুর স্থানাঙ্ক আমরা কি পেয়েছিলাম -10 আর 6 দেওয়া আছে, তারপরে টি বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়েছি -66/5 আর 0, তারপর এটা হচ্ছে ইউ বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়েছি -11/5, 0, আর হচ্ছে এস বিন্দুর স্থানাঙ্ক আমরা জানি -1 আর 6, আর প্রথম বিন্দুটা আবার লিখতে হয় -10 আর 6, তাহলে এখন যখন এই সাইড দিয়ে গুণ করতে হয় তখন প্লাস হয়ে যায়, তাহলে এখন কি হচ্ছে দেখো তো, এখানে 0 এটা এর সঙ্গে গুণ করলে 0, এটা এর সঙ্গে যদি আমি গুণ করি তাহলে এখন কি হয়ে যাচ্ছে -66 ভাগ 5, এর সঙ্গে গুণ করলে -6, আর যখন এই সাইড দিয়ে গুণ করবো তখন কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে এখন দেখো তো এই সাইড দিয়ে গুণ করছিলাম প্রত্যেকটা প্লাস, কি হয়েছে দেখো তো -306 ভাগ হচ্ছে 5, এটার সঙ্গে গুণ করলে এটাও 0 এটাও 0, আর এখানে হয়ে যাচ্ছে -60, তাহলে এই 1/2 রেখেছে 540/5, আর এটা কেটে দিলে থাকে 108, আবার 108 কে 2 দ্বারা ভাগ করলে হয় 54 বর্গ একক। দেখো তো আমার এখানে কি বলছিল যে উক্ত চতুর্ভুজের যে অংশ দ্বিতীয় চতুর্ভুজে অবস্থিত তার ক্ষেত্রফল নির্ণয় করো, তাহলে আমার যেহেতু এটা এই দুইটা বিন্দুতে সেট করছে, ওর স্থানাঙ্ক বের করছি, এখানে ইউ এর স্থানাঙ্ক বের করছি, বের করার পরে ওর যে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যে ক্ষেত্রফল আছে সেটা বের করছি, এখন তোমরা এই পুরোটা হিসাব করলে এখানে 540/5 পাবা, এটাকে এটা দ্বারা ভাগ করলে 108, আবার 108 কে এই 2 দ্বারা ভাগ করলে 54 বর্গ একক, আমার লাস্ট অ্যান্সার হচ্ছে এটা।